enriched uranium B235 কোথায়? The U.S. hit 3 nuclear sites in Iran overnight, but it remains unclear where the strikes did destroy all of Iran's nuclear capabilities. To two questions, really. The extent of damage to the facilities, but also the whereabouts of all of that enriched uranium. We know, based on the success of our mission, of course, the leadership of the president, but the incredible skill of our military, that the two mission objectives are completely successful. We know that they cannot build a nuclear weapon. Our goal was to bury the uranium, and I do think the uranium is buried. Our goal was to eliminate the enrichment and eliminate their ability to convert that enriched fuel into a nuclear weapon. It doesn't appear that they know yet exactly how much damage you've done to the program for the long term. B235 ইউরেনিয়াম, যেটাকে বলা হয় এনরিচড ইউরেনিয়াম, অর্থাৎ সারা পৃথিবীতে যত ইউরেনিয়াম পাওয়া যায়, এক্সট্র্যাক্ট করা যায়, তার মধ্যে 0.07% থাকে B235, যেটাকে বলে এনরিচড ইউরেনিয়াম। অর্থাৎ এই স্বাভাবিক ইউরেনিয়ামগুলোকে নানান প্রক্রিয়ায়, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নানানভাবে, এটিকে আমি যে খুব বেশি অ্যাটমিক বিশেষজ্ঞ এমন না, কিন্তু যেসব পড়াশোনা থেকে জেনেছি, আপনারা নিশ্চয়ই অনেক দর্শক আছেন আমার চেয়ে বেশি জানেন, যে স্বাভাবিক ইউরেনিয়াম যেটা পৃথিবীতে হয়তো অনেক আছে, কিন্তু সেগুলাকে নিয়ে সেটাকে বিশেষ প্রক্রিয়ায় আবার এমনভাবে অ্যাটমিক বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয় যে সেটি খুবই দামি এবং একটা বিশেষায়িত, যে ইউরেনিয়াম থাকলেই তুমি বোমা বানানোর জন্য কাজ কারবার করছে, এরকম একটা সন্দেহের উদ্রেক হয়। তো যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, এমনকি ইরান ইন্টারন্যাশনাল অ্যাটমিক কাউন্সিলের কাছে এটা স্বীকার করেছে যে তার দেশে 400 কেজি বা 900 পাউন্ডের মতো এনরিচড ইউরেনিয়াম আছে। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন যে একটি তেল প্রধান দেশে, যারা মাটি খুঁড়লেই তেল পাওয়া যায়, তাদের কাছে এনরিচড ইউরেনিয়াম কেন থাকতে হবে? নিশ্চয়ই অন্য কোনো কাজ আছে। এবং সেই সন্দেহের বশবর্তী হয়ে এতদিন যাবৎ যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির যে সরঞ্জামাদি, সক্ষমতা, সবকিছু আছে। ম্যাটার অফ উইকস ইরান এটা তৈরি করে ফেলবে, 2 সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলতে পারে। আমরাও সেটাই বলেছি। এখন যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ইসরায়েলের হিসাব অনুযায়ী, ইরানের যেই জায়গায় মাটির নিচে ফর্দতে এনরিচড ইউরেনিয়াম সমৃদ্ধ থাকার কথা, রাখার কথা, 450 কেজি, প্রায় 900 পাউন্ড, কোথায়? যুক্তরাষ্ট্র তার ইতিহাসের সেকেন্ড দীর্ঘতম B2 বাংকার ব্লাস্টার উড়িয়েছে মিজৌরি থেকে, এবং সেটা একটা নানান ছলছতারি প্রক্রিয়ায়। প্রথমে বাংকার ব্লাস্টার যখন মিজৌরি থেকে রওনা দিয়ে প্যাসিফিক ফ্লিটে, অর্থাৎ লস অ্যাঞ্জেলস হয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে তারা চলে গেল যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটিতে। ধারণা করা হচ্ছে যে সেখান থেকে একটু একটু করে হয়তো উড়বে। বিশ্ব গণমাধ্যমে রিপোর্টও হয়ে গিয়েছে যে B2 মুভ করা শুরু করেছে। কিন্তু অন্য একটি ফ্লিট, 7টা B2 বিমান, তারা এই সবার চোখ ফাঁকি দিয়ে তারা আর প্যাসিফিকে যায় না, তারা আটলান্টিক ক্রস করতে যে ইরানে যে হামলা চালিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক একটি হামলা এবং সামরিক একটি অভিযান, যেখানে 7টি B2 বম ব্লাস্টার, যেটাকে বলে বাংকার ব্লাস্টার, তারা উড্ডয়ন করেছে। তার সাথে শত শত মিসাইল, এবং এমনকি বাহরাইন, কাতার অবস্থিত যুক্তরাষ্ট্রের এয়ারবেস থেকে একই সময়ে হামলার প্রস্তুতি, একেবারে নির্ঘুম একটা রাত। কি উদ্দেশ্যটা হচ্ছে ইসরায়েলের চাওয়া অনুযায়ী ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করা। তো ফোর্দোতে আঘাত এনেছে ইরান, ইন্টারন্যাশনাল অ্যাটমিক কাউন্সিল, সবাই বলছে যে এখানে রিয়াকশন হয় নাই, কোনো রিয়াক্টর হয় নাই। 450 কেজি এনরিচড ইউরেনিয়াম, যেটা নিয়ে কয়েকশো পারমাণবিক বোমা তৈরি করা যায়, সেইটা এক জায়গায় যদি ধ্বংস হয়, এর তো একটা রিয়াকশন হবে। কোথায় সেই রিয়াকশন? সারা বিশ্বের মিডিয়া এইটি প্রশ্ন, খোদ যুক্তরাষ্ট্রের মিডিয়া এইটি প্রশ্ন। CNN পড়ছে কোথায়? Senior Israeli intelligence source told me, and he described it this way. He said, BDA, battle damage assessment, is an art more than a science, and it requires more than satellite photos. It requires human intelligence on the ground, signals intelligence, intercepted communications of Iranian officials talking about what damage took place, etc. And from the Israeli perspective, that's still taking place. They don't have an answer to two questions, really: the extent of damage to the facilities, but also the whereabouts of all of that enriched uranium. And we heard from the podium of the Pentagon just in the last 24 hours that, at least from the chairman of the Joint Chiefs of Staff, that they have not completed their own BDA either. So the fact is, it doesn't appear that they know yet, right? Despite the confidence you hear expressed from the president and the vice president. And that will be important in knowing
exactly how much damage you've done to the program for the long term. এমনকি ফক্স নিউজের উপস্থাপক ব্রিথ বেয়ার তিনি জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্টকে বলছেন যে তাহলে ইউরেনিয়ামটা কোথায়, আপনারা কেন এই আঘাতে গেলেন? জেডি ভ্যান্স সঠিক উত্তর নাই, তিনি বলছেন আই বিলিভড, অর্থাৎ আমি বিশ্বাস করি যে এটা মাটির নিচে বিউরিড, অর্থাৎ এটা মাটির নিচে পুঁতে গেছে কিংবা এটা মাটির নিচে কবর দেওয়া হয়ে গিয়েছে। He at least did not express confidence that they know where it is, right? He says they believe it to be buried underground, but I know for a fact that the Israelis don't know for sure where the bulk of it is. ওদিকে সিএনএন এর বিশ্লেষক বলছেন যে এখনো পর্যন্ত এটা যে অ্যাসেসমেন্ট হয় বিডিএ, অর্থাৎ যুদ্ধ পরবর্তী ওয়ারের অ্যাসেসমেন্ট যেটা হয়, সেই অ্যাসেসমেন্টে কোনোভাবেই যুক্তরাষ্ট্র না কনফিডেন্স পাচ্ছে, না ইসরায়েল কনফিডেন্স পাচ্ছে, না বিশ্বের অ্যাটমিক কাউন্সিল কোনো কনফিডেন্স পাচ্ছে। কারণ এটা জানার বোঝার জন্য একটা জায়গা যদি এনরিচড ইউরেনিয়াম ব্লাস্ট হয় কিংবা ধ্বংসপ্রাপ্ত হয়, এটা স্যাটেলাইট ইমেজ থাকবে, গ্রাউন্ড থেকে ইনফরমেশন থাকবে, এনি সর্ট অফ কমিউনিকেশন ইন্টারসেপ্ট করা হবে, যে ইরানি অফিসিয়ালরা একজন আরেকজনের সাথে কথা বলতেছে যে আমাদের তো সব ধ্বংস হয়ে গেল, আমাদের যা ছিল কি হবে এখন, নাথিং, কিচ্ছু হয় নাই। তো তাহলে আদৌ কি ইরানের হাতে এগুলো ছিল? ইরান তো এর আগে অফিসিয়ালি বলেছে যে তাদের কাছে 750 কেজি আছে এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক কাউন্সিল সেটা সার্টিফিকেট দিচ্ছে ইরানের কাছে এই এনরিচড ইউরেনিয়াম আছে, সেটা নাকি ফোর্দোতে থাকার কথা, ফোর্দোতে ধ্বংস, তাহলে কোথায় এগুলা? যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান স্টিভেন কোলবার্ট তার শোতে এটি নিয়ে নানান রকম ব্যঙ্গা করছে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে এটিকে এই ধরনের একটি ইউরেনিয়ামের মতো বিষয়টিকে তিনি হালকাভাবে উপস্থাপন করছেন এবং বলছেন থ্যাংক গড আমরা সবকিছু করে ফেলেছি। Trump addressed the nation for a couple of minutes later on Saturday night and wrapped it up in just the weirdest way. I want to just thank everybody, and in particular, God. I want to just say we love you, God, and we love our great military. Protect them. Okay, it's a nice sentiment, you know, but a weird way to say it. Yes, I have always been a devout believer in God. We love you, God, I know. We haven't always been on the greatest terms since I made the deal with the guy with the pokey head and the flaming hoof. But point is, you right, big guy. Stay in school. Have a great summer. Namaste. একটু আগে যে আলোচনা করেছি সেখানে বলেছি যে ইরান জুতাপেটা করেছে, এরপর ডোনাল্ড ট্রাম্প বলছে আমার গায়ে ব্যথা লাগে না, কেননা আমি হিসাব দিয়ে বুঝিয়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোনো দেশ যুক্তরাষ্ট্রের এয়ারবেজ আক্রমণ করেনি। এয়ারবেজ আক্রমণ করা মানে মূল ভূখণ্ডে আক্রমণ করা। ইরান সেই সাহস দেখিয়েছে এবং যা কিছু হয়েছে 48 ঘন্টায়, এই ইরান কাতারে এবং বাহরাইনে এয়ারবেজ আক্রমণ করার আগ দিয়ে কি হয়েছে? ডোনাল্ড ট্রাম্প তার ফোর্দোতে এবং অন্য 3টি পারমাণবিক সাইটে হামলা চালিয়েছে, যেই হামলা এর আগে ইসরায়েল চালিয়েছে এবং এগুলা নষ্ট আগেই ছিল। ফোর্দো কেবল বলা হচ্ছিল যুক্তরাষ্ট্রের বাঙ্কার ব্লাস্টার দিয়ে এক অভাবনীয় ক্ষতি হয়েছে, আমরা জানি না এখনো সেই ক্ষতির মারাত্মকতা কতখানি, কিন্তু এই যা কিছু হয়েছে 48 ঘন্টার মধ্যে হয়েছে। 48 ঘন্টার মধ্যে ইরানকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে যে না, এখানে রিজিম চেঞ্জ হতে পারে। 48 ঘন্টার মধ্যে আবার ইরান হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলেছেন যে পৃথিবীর নানান জায়গায় এখন সুইসাইড বম্বার অ্যাক্টিভ হতে পারে। আবার আমি যখন আলোচনা করছি তার কিছুক্ষণ আগে সংবাদ যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছে সিজফায়ার, টোটাল সিজফায়ার, অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। ইরান এখনো পর্যন্ত বলছে যে না, কোনো লিখিত এগ্রিমেন্ট হয় নাই। ইসরায়েল যদি আক্রমণ না করে তার আক্রমণ করবে না। ইসরায়েলের দিক থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। আমি যখন আলোচনা করছি তখন ইসরায়েলে এখন প্রায় দুপুর, কেউ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিষয়টি 48 ঘন্টার মধ্যে এত নাটকীয়তা বিশ্ব রাজনীতি নিয়ে এর আগে সম্ভবত আমরা দেখিনি। এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখন এই যে সিজফায়ারের কথা বলা হচ্ছে কিংবা সিজফায়ার হলো, এরপরে কোথায় যেয়ে দাঁড়াবে? ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ আচরণ অনুযায়ী এই যুদ্ধটাকে নিজের জয় হিসেবে তিনি উপস্থাপন করেছেন এবং আমি সব কিছু করেছি, আমি সব ডিল মেকার, আমি টাফ, আমি যুক্তরাষ্ট্রকে ভালো নেতৃত্ব দিচ্ছি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সব কিছু নিজেই বলছে। কিন্তু বিশ্লেষক, আন্তর্জাতিক রাজনীতি যারা পর্যবেক্ষণ করে, আন্তর্জাতিক লিডার এবং সবাই এখন এই প্রশ্নগুলো ওঠা শুরু করছে যে না, যুক্তরাষ্ট্রের কী লাভ হলো? অন্যদিকে
যুক্তরাষ্ট্রের হয়তো কোনো লস হয়নি মান সম্মানের ক্ষতি ছাড়া। কি মান সম্মান? ওই যে বললাম থাপ্পড় দিয়েছে ইরান, জুতাপেটা করেছে। ট্রাম্প বলছে আমার কোনো ব্যথা লাগে নাই। কিন্তু জুতাপেটাটা যদি মান সম্মানওয়ালা কোনো মানুষকে, গ্রামের সবচেয়ে মাতব্বরকে জুতা নিক্ষেপ করা হয়, যদি এই মাতব্বর যদি বলে আমার গায়ে লাগে নাই, অথবা তুমি মারছো আমার ব্যথা লাগে নাই, তবুও কি জুতা মারার যেই অপমান সেটি কোনো অংশে কমে কিনা, এটা যদি বোঝার ক্ষমতা থাকতো নিশ্চয়ই, তাহলে সভ্য দেশের কোনো প্রেসিডেন্ট এইভাবে কথা বলতো না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা একটা অসভ্য প্রেসিডেন্ট আমাদের যুক্তরাষ্ট্রের মতো দেশ পরিচালনা করছে, এবং সেটা আমরা দেখে যাচ্ছি, সারা বিশ্বব্যাপী দেখে যাচ্ছে। কিন্তু যেটা বলছিলাম, এই যুদ্ধে হয়তোবা যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয় নাই মান সম্মানের ক্ষতি ছাড়া, কিন্তু মূল ক্ষতিটা তা কার হয়েছে? হয়েছে ইসরায়েলের শত জায়গা, হাইফা গুরুত্বপূর্ণ বিমানবন্দর, তাদের স্টক এক্সচেঞ্জ এবং তাদের অন্যান্য জায়গাগুলো বিধ্বস্ত হয়ে গেছে গাজার মতো। এবং তাদের এতদিনের কথিত যে আয়রন ডোম, অর্থাৎ নিশ্ছিদ্র নিরাপত্তার লোহের মতো ছাউনি আছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের, যে তাদের ওখানে কোনো ক্ষেপণাস্ত্র পড়তে পারবে না, সেগুলা তো তছনছ করেছে। ইয়েস, যত ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে তার 70% ইন্টারসেপ্ট করেছে, কিন্তু 30% অথবা তার চেয়েও বেশি আঘাত তো হেনেছে এই ঘনবসতিপূর্ণ জায়গায়। ইসরায়েলের যে আত্মবিশ্বাস তাদের আয়রন ডোম, এবং তারা ক্ষতিগ্রস্ত হবে না, কোথায় গিয়েছে? ইসরায়েলের এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে প্রায় 50-এর কাছাকাছি আমরা শুনতেছি। এগুলো তো হয়নি এর আগে, কেউ কোনো দেশ এই আক্রমণ করতে পারেনি, এই আঘাত হানতে পারেনি। হ্যাঁ, ইরানের অনেক ক্ষতি হয়েছে, ইরানের পারমাণবিক যত বিনিয়োগ, অর্থনৈতিক বিনিয়োগ, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্যাটস ফর শিওর। কিন্তু ক্ষতি যেটি হওয়ার কথা ছিল সেটি কি হয়েছে? ইরান কি তার ইউরেনিয়াম নষ্ট করেছে? ইউরেনিয়াম কি বিস্ফোরিত হয়েছে? না ইরান এটি সরিয়ে রেখেছে এবং এখন এটি কার্যকরভাবে পারমাণবিক বোমার তৈরি করার জন্য নিবিড় নিশ্চিন্তে, যদি এমন হয় যে ফোর্দো থেকে তারা আগেই সরিয়ে নিয়েছে কোথাও জায়গায়। কিন্তু এটাও নানান রকমের স্পেকুলেশন। এমন তো না যে ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম পকেটে করে নিয়ে যাওয়া যায় কিংবা গাড়ির বাংকারে করে নিয়ে যাওয়া যায়। এটি বহন এবং পরিচালনা, সংরক্ষণের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ, বিশেষায়িত শক্তি, প্রযুক্তি লাগে। কোথায় সেগুলো তাহলে? ইরানের কাছে ইউরেনিয়াম নেই? কিন্তু এর আগে তো তারা বলেছে আছে, যুক্তরাষ্ট্র বলেছে আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক কাউন্সিল বলেছে আছে, ইসরায়েল বলেছে আছে। এখন ইউরেনিয়াম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে এই যুদ্ধে লাভ হলো কার? এই যুদ্ধে ইসরায়েল তার জনগোষ্ঠীকে কি জবাব দিবে? এই যুদ্ধে ট্রাম্প বিশ্বব্যাপীকে কি জবাব দিবে? যুক্তরাষ্ট্র তার ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ফ্লিট দিয়ে, B2 দিয়ে, বাংকার ব্লাস্টার দিয়ে যেই শক্তি প্রদর্শন করলো, আদৌ দরকার ছিল কিনা? এই খরচ উঠেছে কিনা যুক্তরাষ্ট্রের? নানান প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম কেবল, এবং কি আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ।